এ মাস বরকতের মাস। নবী ইবাদত বাড়ায় দিয়েছেন। হাঁটতে চলতে উঠতে বসতে জিহ্বাটারে আমলের সাথে চালু করে দেন। নবী বেশি বেশি রজবে এ দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজব শেষ হবে, এরপরে আসবে শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের আরবি 14 তারিখ যাইয়া রাতটা হলো নিসফে মিন শাবান। ওই রাতের ইবাদতের আরো দাম। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা বলবে শবে বরাত বলতে কিছু নাই, নিসফে মিন শাবান বলতে কিছু নাই। একেবারে ধাক্কা দিয়া ডাইরেক্ট যদি বলে কিছু নাই, আমরাও ডাইরেক্ট বলবো তুমি ভণ্ড। বলো, যারা বলে শবে বরাত বলতে কিছু নাই তারা জোরে বলো। আল্লাহ বলেন সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে রাতের বেলা, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মাকদিস আল্লাহর বরকতের দ্বারা চতুর্মুখী পরিবেষ্টিত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে মুহাম্মদ আমার কুদরতের নিদর্শন অবলোকন করতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। নবীজি বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা, অন্যান্য সমস্ত নবীরা জান্নাতে প্রবেশ করা হারাম, আমি মুহাম্মদ প্রবেশের আগ পর্যন্ত। এবং অন্যান্য নবীর উম্মতেরাও জান্নাতে ঢুকা হারাম, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত। আয়াত হাদিসের আলোচ্য বিষয় শানে রিসালাত, রসুলের সম্মান মর্যাদার আলোচনা। কিয়ামত পর্যন্ত চলবে, শেষ হবে না, চলতেছে নবীজির আগেও পরেও এখনো, কিয়ামতের দিনও চলবে, কিয়ামতের দিনও চলবে। তার প্রশংসা কেমন প্রশংসা? আমার রসুলের সুপারিশ না হলে বিচার কার্যই শুরু হবে না হাসরের দিন। আমার নবী সুপারিশ করবেন, এরপরে কিয়ামতের দিন আল্লাহ বিচার শুরু করবেন। এজন্য আমার নবী শফিউল মুজনিবিন, আমার নবী সুপারিশকারী। আল্লাহ এত সম্মান আল্লাহ নবীকে দিয়েছেন। গোটা মাখলুকতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ, আর এই মানুষের মধ্যে রাহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ। ফলাফল কি বের হলো? গোটা মাখলুকতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মুহাম্মদ শ্রেষ্ঠ। ফলাফল কি বের হলো? গোটা মাখলুকতের মধ্যে মুহাম্মদ শ্রেষ্ঠ। আল্লাহ নবীর এত শ্রেষ্ঠত্ব দিলেন কেন? আল্লাহ নবীকে বেশি ভালোবাসেন, আর সেই ভালোবাসাকে কেন্দ্র করেই আজ আমাদের জমিনে আগমন। নবীর ভালোবাসা আজ এই জমিন ও আসমানের আবির্ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের আদর্শ বানাবেন। এমন এক সময় নবীরে পাঠাইলেন, যে সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত চরিত্রহীন। নবী এমন এক আদর্শ নিয়ে আবির্ভূত হলেন, যার আদর্শ পেয়ে মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল যে আল্লাহ জান্নাতের অগ্রিম টিকিট পাঠায় দিলেন। টিকিট পেয়ে গেলেন অগ্রিম। নবীজির আদর্শ কেমন? নবী, আমার নবীকে এত মর্যাদা দিলেন কেন এবং কি কি কারণে?
আল্লাহর নবীকে মর্যাদা দিয়েছেন অনেক কারণ, কোরআনেও আছে হাদিসেও আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণের বড় একটা কারণ, আল্লাহ আমার নবীকে কোরআন দিয়েছেন। কে দিয়েছেন? এই কোরআন আর পৃথিবীর কোনো নবী পান নাই। এটা কেমন কিতাব? এই কিতাব দিয়েছেন আল্লাহ। আল্লাহ কেমন? যার কোনো তুলনা। দিয়েছেন কি? কোরআন। কোরআনটা কেমন? যার কোনো তুলনা নাই। দিয়েছেন কাকে? মুহাম্মদকে। তিনি কেমন? যার কোনো তুলনা নাই। আল্লাহ এক, মুহাম্মদ নবী রসুল হিসাবে এক, কোরআন এক। আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই, মুহাম্মদের জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, কোরআনের টোটালের মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ কেমন? দেখবা শুধু তাকায়া সওয়াব। নবী কেমন? কয় দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। কোরআন কেমন? কয় তাকায় শুধু দেখবা, হাজা কালামু রব্বি, শুধু দেখবা, পড়বা না, সওয়াব। সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন? অতএব বয়ান শোনা, ওয়াজ শোনা আমাদের হেদায়েতের কারণ। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের উপদেশ নিতে হবে। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস আমাদের জন্য উপদেশ। আমরা সবক নিব, বাস্তবায়ন করব। কি সবক নিব? কোরআন দেখলেও সওয়াব। অতএব যারা বলবে অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা সূর্যের আলোর মতো স্পষ্ট ভণ্ড। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা হক না বাতিল? এদের থেকে সাবধান। কিলাকিলি করবেন না, ফেসবুকে বিরুদ্ধেও লিখবেন না। আমার আল্লাহ আসেনি, এত টেনশন করেন কেন? নমরুদের থেকে বড় দুশ্মন কেউ আছে? ফেরাউন্নার থেকে? নমরুদ্দারে আল্লাহ সাইজ করছেনি, ফেরেশতা পাঠাইছে। একটা অসুস্থ মশা, সাথে জুতা। ওই মশা আসেনি এই জমিনে, জুতা আসেনি, আল্লাহ আসেনি। তা তো টেনশন করেন কেন? নিজের হিসাব তাড়াতাড়ি সমাধান করেন, মিলাইয়ে নেন, সময় কম। নিজের হিসাব মিলান, অন্যের হিসাব মিলাইলে নিজেরটা মিলাইতে পারবেন না, পেঁচে পড়ে যাবে। অতএব কোরআন দেখলেও কি? কোরআন দেখলেও শুধু সওয়াব না বান্দা, তুমি দেখে দেখে পড়বা, এতে বরকত বেশি। বাইতুল্লাহ দেখবা, শুধু তাকায় থাকবা, কিচ্ছু বলবা না, দেখবা, আল্লাহর ঘর, সওয়াব। শুধু তাকাইয়া দেখবা, এতেও কি? সওয়াব। মা বাবার দিকে তাকাও, সওয়াব। তাকায় থাকবা, এই মা এ বাপ, মোহব্বতের নজরে সওয়াব। ওলামায়ে আহলে হকের চেহারার দিয়ে তাকায় থাকবা, সওয়াব। আল্লাহ কত দয়া করছেন আমাদেরকে। তো আল্লাহ কোরআন দিলেন, কেমন কিতাব? তাওরাত আল্লাহর কিতাব, ভেজালে ভরা বর্তমান। ইনজিল আল্লাহর কিতাব, এখন একুরেট নাই। জবুর আল্লাহর দেওয়া কিতাব, একুরেট নাই। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত আল্লাহ কোরআন দান করেছেন। আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভেজাল কেউ বের করতে পারে নাই। বরং ভুল বের করতে গিয়া বহু বেঈমান মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। এই কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, ধরলে সওয়াব। অতএব কোরআনটা পড়বেন। রজব মাস চলছে না, মাস বরকতের মাস। নবী ইবাদত বাড়ায় দিয়েছেন। হাঁটতে চলতে উঠতে বসতে জিহ্বাটারে আমলের সাথে চালু করে দেন। নবী বেশি বেশি রজবে এ দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে বরকত দান করেন,
হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজব শেষ হবে, এরপরে আসবে শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের আরবি 14 তারিখ যাইয়া রাতটা হলো নিসফে মিন শাবান। ওই রাতের ইবাদতের আরো দাম। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা বলবে শবে বরাত বলতে কিছু নাই, নিসফে মিন শাবান বলতে কিছু নাই। একেবারে ধাক্কা দিয়া ডাইরেক্ট যদি বলে কিছু নাই, আমরাও ডাইরেক্ট বলবো তুমি ভণ্ড। বলো, যারা বলে শবে বরাত বলতে কিছু নাই তারা জোরে বলো। কোন সৎসাহসের টুপিওয়ালা থাকলে দাঁড়াও। আমাদের ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ দিয়েছেন, সম্ভবত আমার আগে যারা বয়ান করেছেন এরা তো মোটামুটি বাতেল বেদাতি ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। আসো তাদের সাথে বসো। শবে বরাত অবশ্যই আছে, ওরাতে আমরা ইবাদত করব, রোজা রাখলে রাখবেন, এটার উপরে কঠিন কোনো চাপ নাই। শবে বরাতের অনেকগুলো হাদিস, যারা বলে আমরা সহি মানি জয়ীফ মানি না, আমি বলবো এরাও মোটামুটি কোনো না কোনো লাইনে রসুলের দুশ্মন। কারণ জয়ীফ এটাও তো রসুলের হাদিস, ওই জয়ীফ আর সহি এগুলো তো রসুলের ভাষা না, মুহাদ্দিসিনে কেরামের ভাষা। তারপরেও তো জয়ীফ মানি তো হাদিস থেকে খারেজ না। হাদিস তো রসুলের কথা, ছোট হোক বড় হোক, আমি উম্মতের কাছে আসমান বরাবর মূল্য। দ্বিতীয় কথা, কোনো একটা আমলের ক্ষেত্রে যদি অনেকগুলো হাদিস পাওয়া যায় জয়ীফ, দুর্বল, তাহলে ওইটার দুর্বলের সিস্টেম আর পর্যায়ে থাকে না, ওটা শক্তি বেড়ে যায়। ওটা উসুলে হাদিসের মূলনীতি। অতএব সোজা কথা, প্যাসপোস নাই। কেউ ফাইজলামি চালাকি করলে আস্তে আবরারের ফোন দিবেন যে হুজুর একজনারে ধরছি, মোটামুটি রাখো বোয়াল, আপনি আসেন। আর যদি সাহস না করে স্পষ্ট বলে দিবেন, ফিতনা ছড়াবেন না উম্মতের মাঝে। আল্লাহ হেদায়েত দান করুন। তো এই রজবে ইবাদত বাড়ায় দিবেন, কোরআন তেলাওয়াত। আল্লাহর নবীর মর্যাদার অনেক কারণের একটা কারণ আল্লাহ কোরআন দিলেন। এমন একটা কিতাব, যে কিতাবটা আজ আমার ভেতরে থাকার কারণে সম্মান, আপনার ভেতরেও সম্মান। 40, 50, 60, 70 বছর হয়ে গেল মুসলমানের বয়স, আজও পর্যন্ত ঘরের ভেতরে কোরআন আছে, কোনোদিন খুলিয়া দেখলো না কোরআনের ভেতরটা কেমন। এরকম কপাল ভরা আছে না নেই? আবার ওই যে ভয় ঢুকাই দিছে, অর্থ না জেনে পড়লে লাভ নাই, যাও একটু দেখবে, ওই ভয়ে আর কাছেই যায় না। এই পরিমাণ ভণ্ডামি চলছে আমার সোনার বাংলাদেশে টুপিওয়ালা নামদারি মুনাফিকদের দ্বারা। গোটা দুনিয়াতে এত ফিতনা নাই। মক্কায় যাবেন, মদিনায় যাবেন, কত দলের মানুষ, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে, কেউ হাত বাঁধেই না, ছেড়ে দিয়া দাঁড়ায় থাকে। নাক টেনে ঘুমায় গেল, আজান হয়ে গেল, ইকামত, আল্লাহু আকবার বলল ইমাম সাহেব, ঘুমাইন্না মানুষটাও দাঁড়া আল্লাহু আকবার, ওযু নেই। মক্কা মদিনায় আবার সেজদার সময় একজনারে দেখলাম পকেট থেকে একটা টুকরা বের করে কপালের নিচে দিল। নামাজের পরে তদন্ত করে বের করে দেখলাম একটা কাঠের টুকরা। জমিনে সেজদা দেয় না, ইবলিস সেজদা দিয়ে জমিনকে নাপাক করেছে, এজন্য কাঠের উপরে দেয়। নামাজের ভেতরে মোবাইল বাজলো, পকেট থেকে উঠাইছি, উঠাই হ্যালো, মোটামুটি একটা কথা কইয়া লাইছি 1.5 মিনিট, ওদিকে কেরাত চলতেছে।
শেষ সময় কয় সলা সলা কয়ে পকেটে রাখছে, রাইখা নামাজ পড়ল। এত ফেরকা। আর একজনের দেখলাম পাও দুইটা কাবার দিকে ফিরাইয়া বৈশা এভাবে বিছাইয়া কোরআন শরীফটা দুই পায়ের মাঝখানে ফালায় রাখছে নিচে, আর এরকম হাত দিয়া এভাবে ট্যাক লাগায় ও পাও দুইটা বিছায় কাবার দিকে কোরআন রাখছে মাটির মক্কায় ফ্লোরে পড়তেছে। জিদ্দে সহ্য করতে না পাইরা দেখলাম যে এগুলোকে ভাড়া যাইব না, বন্ধু উঠে বহুদূর চলে গেছে, কোনো ফেতনা নাই। কার বদনজর লাগছে আমার সোনার বাংলায় যে সব ফেতনা আমাদের দেশে? ব্যাপারটা কি? ব্যাপার কিছু না। অল্প টাইমে এত কথা কখন বলি। বাদশা স্বপ্ন দেখছে জমিনের মধ্যে অপরিচ্ছন্ন কাদাযুক্ত পানির মিশ্রিত বৃষ্টি হবে, গলা বৃষ্টি। আর সেই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। বাদশা স্বপ্ন দেখে উজিরে কয় কি করা যায়? উজির বলে যাহাব না, কাদা মিশ্রিত বৃষ্টির পানি আসার আগে পরিচ্ছন্ন পানি মশকে রেখে দেন। গোলা বৃষ্টির পানি পান করিয়া দেশবাসী পাগল হইল, আমরা দুইজন হব না। আমরা পরিচ্ছন্ন পানি পান করব, গোলা বৃষ্টির পানি পান করব না। বৃষ্টি শুরু, পাবলিক পানি পান কইরা পাগল হয়ে গেছে। পানি পান করে নাই কে? বাদশাহ আর ওজির। বাদশাহ আর ওজির নিজে নিজে মনে করতেছে আমরা দুইজন ভালো। জনগণ এবার সব কাদা যুক্ত পানি পান করিয়া পাগল হয়। এখন কয় দুইজন করে নাই, ওরা দুইটাই পাগল। উজিরে কয় স্যার পাগল পাগলামির স্লোগান আর কয়দিন না, দরকার নেই, পানি আমরাও পান করি। বাদশা কয় তুমি করলে করো, আমি করুম না। এবার বাদশা বাদ দিয়া ওজিরে পান করলো। এবার পাবলিকের কাতারে ওজির ভালো প্রশংসিত হয়ে গেল। কিছুদিন পরে ওজির কয় স্যার আপনি করেন? কয় করুম না। কয় আসলে আপনিও একটা পাগল। বাদশা কয় উজিরে যখন পাগল কইছে আর ছাগল থেকে লাভ নেই, আমিও করি। এবার পানি বাদশাও পান করলো। এবার দেশে একটাও পাগল নেই, সব এক কাতারে ভালো। কথা বুঝেন নাই? পাগলামিতে ভরে গেছে দেশ। আজকে যদি হক কথা বলনেওয়ালা সোনার বাংলায় না থাকতো, তাহলে জাতি বাঙালি জাতি বলতো সবাই ভালো। কিন্তু আহলে হক দেওবন্দীদের কারণে ধান্দাবাজেরা ধান্দা করতে গিয়ে আগাইতে পারে না, পেছে পড়ে যায়, ঠেকে যায়। এই জন্যই জাতি বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। আর ওরা কয় দেওবন্দীদের কারণে আমরা আগাইতে পারি না। এই জন্য এখন সব বাদ দিয়া দেওবন্দীদের পেছনে লাগছে। অথচ আমরা বয়ান করি 12টা মাস, কোনোদিন বলি না 5 কল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে। কওমি মাদ্রাসায় পড়েছি, কওমিতে না পড়লে গুনাহ হবে, তাও বলি না। আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকের উপরে হাত বাঁধে আমরা হিংসাও করি না, গালিও দেই না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। আমরা 20 রাকাত তারাবি পড়ি, ইনশাআল্লাহ সামনেও পড়ব, আঙ্গম মাজায় সমস্যা নাই। কিন্তু যারা 8 রাকাত পড়ে আমরা হিংসাও করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই। কিন্তু কপাল আমগোটাই পুরা খারাপ, আমাদের তারা সালাম দেয় না, আমরা দিলেও তারা সালাম নেয় না। সব ভিআইপি বাতেল। ভাইরা আমার, আমরা তো বলি নাই 5 কল্লি ছাড়া যারা টুপি পরবা এটা বন্ধ করে দাও, স্কুল বন্ধ করে দাও, তো কোনো সময় বলি নাই। এরপর বলবে আমগো ভিতরে হিংসা। বলে না? বলে না? আল্লাহ হেদায়াত দান করুন। আমার মায়ার নবীর আল্লাহ এমন কোরআন দান করেছেন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ওই কোরআন দেখবা সওয়াব, ওই কোরআন পড়বা সওয়াব।
আল্লাহর নবীর জীবনে শ্রেষ্ঠত্বের বহু কারণের আর একটা কারণ, আমার নবীর জীবনে বহু আলোচিত আর আশ্চর্য ধরনের দুইটা সফর হয়েছিল। সফর, একটা সফর জমিনে মক্কা থেকে মদিনায়, আর একটা সফর আসমানে। জমিনের সফর দুঃখীর সফর, কান্না সফর, আসমানের সফর আনন্দের সফর, মেরাজের সফর। দুঃখের সফরটাও হয়েছিল রাতে, এবং সুখের সফরটাও শুরু হয়েছিল রাতের বেলা। দুঃখের সফরটাও মক্কা থেকে শুরু, আনন্দের সফরও মক্কা থেকে শুরু। দুঃখের সফরটাও মক্কা থেকে মদিনায় সফর সঙ্গী একজন, সুখের সফরে আনন্দের সফরেও সঙ্গী একজন। দুঃখের সফর সঙ্গী আবু বকর, আনন্দের সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু আরো আশ্চর্য, মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে যদি যায় একদিন দুদিনের বেশি লাগে না, অথচ আমার নবী 14 দিনের মতো সময় লাগাইয়া মদিনায় গেলেন। অথচ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। নবী বলেন আমি সেখানে চলে গেলাম চোখের পলকে। ওখান থেকে প্রথম আসমান, ওখান থেকে আবার আসমানের উপরে আসমান 500 বছরের দূরত্ব। গিয়া দেখলাম আসমানে 2টা দরজা লাগানো, 2 দরজায় 2টা তালা লাগানো, জমরাত ইয়াকুত পাথর দ্বারা দরজা বানানো। তালা হলো নূরের তৈরি তালা। জিবরাইল বলে দারোয়ান কই? বলে আমি ভেতরে, দরজা খুলে দাও। কে তুমি? বলে আনা জিবরাইল। আমি জিবরাইল। আমাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ, ইনি আমার মোহাম্মদ। দারোয়ান কয় অনুমতি নিছেননি? হ্যাঁ অনুমতি নিয়েছি। দরজার চাবি দাও। কয় চাবি দেওয়ার ফাঁকা নাই, দরজা 2টা আটকায়া দেওয়া। তালার চাবি না দিলে খুলবো কি? কয় তালার চাবি মুহাম্মদের হাতে। বলে চাবির নাম কি? বলে চাবির নাম হলো বিসমিল্লাহ। মুহাম্মদ বলবে আর তালা ধরবে, তালা খুলে যাবে। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালা স্পর্শ করলাম, নূরের তালা খুলে গেল। 2 দরজা দিয়ে ঢুকলাম। আদম নবীর সাথে মোলাকাত। আসমানটার ভেতরের জায়গা মনে করেছিলাম সামান্য, হিসাব করে দেখলাম জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গার যেই পরিমাণ দূরত্ব 500 বছর, আসমানের ভিতরের জায়গাটার দূরত্ব 500 বছর। অনেক কিছু দেখলাম। এই আসমান ভেদ করে আবার উপরে গিয়ে আবার খালি জায়গা, মহাশূন্য। 500 বছরের পথ পেরিয়ে দ্বিতীয় আসমান, 2 দরজা 2 তালা। ওখানে গিয়েও সেই কাহিনী। অনুমতি চাইয়া এরপরে বিসমিল্লাহ বলে তালা খোলা হলো। এইভাবে 7টা আসমান, 7টা মহাশূন্য পেরিয়ে আল্লাহ পাক আমাকে আর উপরে নিলেন। বোরাকের বাহন আমার চোখের পলকে নিয়ে গেল। ওই 7 আসমানের উপরে উঠে দেখলাম একটা নূরের ঘর, বাইতুল মামুর। 70,000 নূরের ফেরেশতারা তাওয়াফ করে। এক লাইনে সিরিয়ালে যারা একবার সুযোগ পায়, কিয়ামতের আগে আর একবারও পাবে না, এত পরিমাণ ফেরেশতার লাইন। নবী বলেন তার উপরে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হাতির কানের মতো কালকে লাল। নবী বলেন ওখান থেকে রফরফ অনেক উপরে চললাম। যাইতে যাইতে আমি দেখি অন্ধকার, কিন্তু আমি আলোকিত। আবার এক পর্যায়ে গিয়া দেখলাম আগুন। আগুনের স্তর পেরিয়ে যাইতেছি এত দ্রুত, আমি মুহাম্মদের শরীরে আগুনের স্পর্শ হয় না। এরপরে আবার পানি, আমার শরীরে পানি লাগে না। এত দ্রুত চলছি। যাইতে 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 পানির অনেক উপরে গিয়া দেখলাম আল্লাহ তাআলা নূরের তৈরি আরশে আজিমটা সুন্দর করে বানায় রাখছেন। ওই আরশে আজিম 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, আর তাদের পা হলো 7 জমিনের নিচে। আমি নবী আরশে আজিমের মধ্যে ঢুকলাম।
বিশাল একটা তক্তা, তক্তার মধ্যে দেখলাম 30 পারা কোরআন লেখা। তক্তাকে বলে লাউহে মাহফুজ। লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। ওই তক্তায় কোরআনটা যেইভাবে সাজানো ওইভাবেই বর্তমান কোরআনটাই সাজানো। ওখানে আলহামদু সূরা প্রথম, এরপরে আলিফ লাম। আমাদের কোরআনেও আলহামদু প্রথম, তারপরে আলিফ লাম। এরপরে দেখলাম কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসিটা এত বড়, আসমান জমিনটা কুরসির ভেতরে প্যাকেট করা। 70,000 পর্দার ভেতরে আল্লাহ আমাকে এক একটা পর্দা সরাইয়া সরাইয়া ভেতরে নিলেন। দীর্ঘ টাইম কথা বললেন। এরপরে আমি আবার মক্কায় চলে গেলাম। আমার এই আসা যাওয়ায় কি পরিমাণ সময় গেল জানো? আমি ঝমঝম পানি দিয়া ওযু বানাইয়া যখন রওনা সফরে শুরু করলাম, আমি পুরা সফর থেকে রাতের বেলা ঘুরিয়া গিয়া দেখি ওই ওযুর পানি এখনো গড়াইয়া পড়তেছি। ওযুর পানি গড়াইয়া পড়তে কয় মাস লাগে? কথা কন না কেন? 1 মিনিট। নাস্তিকদের মাথা গরম। মুহাম্মদের এটা কেমনে সম্ভব? চোখের পলকে বাইতুল মাকদিস, 500 বছরের দূরত্ব আসমান, রাতের সামান্য সময় কেমনে সম্ভব? আল্লাহ কয়, এই নাস্তিকের জাতেরা, আমি আল্লাহ মাত্র একটা শব্দ দিয়া তোদের মুখে কালি লিখে রেখে দিলাম। সুবহান শব্দ দিয়া জবাব দিলাম। তোরা যত অভিযোগ দিবি সব অভিযোগ থেকে আমি সুবহান, আমি পবিত্র। আমার দ্বারা সম্ভব, অসম্ভব হলে তো আমি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখি না। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হুজুর গো, নবীর বয়ান টয়ান কিতাবাদির চিৎকার শুইনা নাস্তিকরা কয়, আচ্ছা ঠিক আছে একটু সময়ের জন্য মানলাম, তবে কথা আছে কি? কয় মুহাম্মদ সশরীরে যায় নাই, ঘুমের মধ্যে হয়েছে। বুঝেন নাই? দেখতে নারী চলন বাঁকা, এরকম লোক নাই? পাশের বাড়ির ছেলে বাড়িওয়ালা সুন্দর আরামে খায় দেয়, আর একজন আর ভাল লাগে না, সে খালি চায়ের দোকানে বদনাম। অমুকের বাড়ি গেরিও শান্তি নেই ভিতরে মোটো। ছেলেটা লেখাপড়া করে না, কামে লাগবে না, গরু হইব গরু। লেখাপড়ার মান বাড়তেছে, হঠাৎ শুনে পরীক্ষা সামনে, ওই হিংসুক বসে বসে বলে পরীক্ষায় পাশ করবে না। যখন খবর আইছে ফার্স্ট হয়েছে, ফার্স্ট, পাশ করলে কি হইব? চাকরি পাবে না। যখনই কানে আওয়াজ আইছে চাকরিও ওকে, চাকরি পাইলে কি হইব? বেতন নাই। যখন টের পাইল প্রথম মাসের বেতন 42,000, কি কইব? কয় বেতন পাইলে কি হইব? বেশি দিন টিকতো না। হিংসুক আছে না নাই? হুজুরের সব ভালো, সমস্যা হুজুর গরম কথা কয়। কি কথা কয়? গরম কথা কয়। ভাই গরম হুজুর বাদ দাও, ঠান্ডা হুজুর নিয়ে আইও। ফের পিছে কয়েকদিন নামাজ পড়ে কেন আর কাম হইব না। কি বেশি নরম আছে না নাই? হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। নাস্তিকরা কয় মেনে নিলাম, কিন্তু কথা কি? সশরীরে মুহাম্মদ আসমানে যায় নাই। আল্লাহ বলেন, এরে নাস্তিক বেঈমানের দল, তোদের সব প্রশ্নের জবাব আমি আর একটা শব্দ দিয়ে দিলাম। মুহাম্মদের মেয়েরাজটা শুধু রূহ
নাকি দেহ নাকি ঘুমের ঘরে? এর জবাব দিলাম আবদ শব্দ বলিয়া জবাব দিয়া দিলাম। আমি মুহাম্মদের মেরাজের ক্ষেত্রে বললাম বিআবদিহি, আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। বান্দা শব্দটা বলিয়া জবাব দিয়া দিলাম। নাস্তিকেরা বুঝার চেষ্টা কর, না হয় খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবীরে আল্লাহ বান্দা বলে জবাব দিলেন, সুন্দর কথা, জবাব দিছেন, ঠিক আছে, কিন্তু প্রশ্ন এবার আমাদের। ও আল্লাহ, যেই নবীর মোহাব্বতে আসমান জমিন বানাইলেন, যেই নবীর সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন, নবীর এত দাম, কোরআনের ভেতরে আল্লাহ অন্য নবীর নাম নিয়েছেন, আপনার আমার নবীর নাম নিয়ে কখনো ডাকেন নাই। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا يحيى وما تلك بيمينك يا موسى। আল্লাহ কোরআনে নবীদের নাম নিয়েছেন, কিন্তু আমার নবীর নাম আল্লাহ নেন নাই। এতটা ভক্ত আর মোহব্বত। কিন্তু নবীর বেলায় নাম না নিয়েও এমন এমন বিচক্ষণ অলংকার যুক্ত শব্দ চয়ন করেছেন, যেই শব্দটার ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা না করলে শুধু তর্জমায় মর্ম বুঝে আসে না। এমন এমন শব্দ চয়ন করেছেন নবীজির বেলায়, এমন শব্দ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীরে আল্লাহ ডাকলেন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ কোথাও নবীরে নাম ধরে ডাকেন নাই, কিন্তু এমন এমন শব্দ চয়ন করেছেন যেই শব্দ ব্যাখ্যা না করলে মর্ম বুঝে আসে না। কিন্তু জটিল থেকে জটিল আশ্চর্য কথা, আল্লাহর নবীর জীবনের শ্রেষ্ঠ একটা সফর, আকর্ষণীয় মেরাজ। ওই জায়গায় আল্লাহ বিচক্ষণ একটা শব্দ না বলিয়া এমন একটা দুর্বল শব্দ কেন বললেন? বান্দা। হিন্দুরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, গাঞ্জাখোরেরাও আল্লাহর বান্দা, মুহাম্মদও আল্লাহর বান্দা। এমন একটা সাধারণ শব্দ কেন বললেন মেরাজের বেলায়? মেরাজের বেলায় এমন একটা সাধারণ শব্দ কেন বললেন? তার তিনটা জবাব। আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? তার তিনটা কারণ। মাত্র একটা কারণ আমি বলবো। আল্লাহর নবীর আল্লাহ বান্দা কেন বললেন? সাধারণ শব্দ, আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, মুহাম্মদও বান্দা। এর একটা কারণ হলো আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক। এত গভীর সম্পর্ক দুনিয়াতে বান্দার সাথে আর কারো নাই। এই যত পাগলামি করেন, অমুকের জন্য অমুকের জন্য জীবন দিয়ে দেন, এসব দুশ্মন। একমাত্র আল্লাহ আমার আপন। আল্লাহ এই পরিমাণ আমাকে ভালোবাসেন গভীরভাবে, এরকম ভালোবাসা কেউ দিতে পারে না। যারা দেয় স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে ফোন বন্ধ। তো দুনিয়াতেই টের পাইতেছেন বন্ধু না দুশ্মন। আপনার টাকা লাগবে, কইছেন ভাইজান আমার আগামীকালকে 50,000 টাকা লাগবে, তাই নাকি? হ্যাঁ, ফোন দিয়েন। আম্মা কালকে রাত্রে ঘুমের ঘরে ফোন নাই নাই নাই। কোন এক পেছে বইরা হঠাৎ করে কলটা ঢুকছে, উনিও হঠাৎ করে রিসিভ করে লাইছে।
হ্যালো, কে? আরে আপনি ফোন বন্ধ। ও আপনি নি, কই আছেন? টাকা লাগবে তো আগামীকালকে, কইয়া দিস। ফট করে এবার আমি জমিনেই নেই। বাস মিশা কথা কয়ে দিল, সে এ জমিনে নেই। আছে না নেই? আল্লাহর মতো আপন এই জমিনে কেউ। এই যে আল্লাহ আমাদেরকে এত গভীরভাবে ভালোবাসেন, এই ভালোবাসার একটা সূত্র আছে। কি আছে? ভালোবাসার সূত্র আছে না? এই মেয়ে, স্ত্রী আর স্বামী, একটা যুবক আর একটা যুবতীরে ভালোবাসে। কি ব্যাপার? কয়টা আমার বউ। কথা বলেন না কেন? বউ। এই জন্য কবুল ইজাব সূত্র। আল্লাহ আমাকে এত গভীরভাবে ভালোবাসেন, পৃথিবীর কেউ কোনো বান্দাকে এই পরিমাণ ভালো, কসম আল্লাহ। সেই ভালোবাসার সূত্র কি? সূত্রের নাম ইবাদত। বলেন, সূত্রের নাম ইবাদতের জন্য আমাদের আল্লাহ বানাইছেন। তোমার কাজ ইবাদত, আর তোমার যা দরকার সব আমি ব্যবস্থা করে দিলাম, আরো দিব। আবার দেওয়ার পরে মাঝে মাঝে খবর নিব, আব্বা আম্মায় ছেলে বড় হয়ে গেছে, মাইয়া বড়, বিয়া শাদি দিবে, পেরেশান, ঘুম নাই, খাওয়ন নাই। মাইয়াটারে বিয়াও দেওয়া শেষ, ফোলারেও বিয়া করানো শেষ। এইবার বউ স্বামী বলতেছে স্বর্ণ রূপার পানি দিয়ে গোসল করে একেবারে পেরেশান মুক্ত হয়ে যাব, শেষ, কোনো চিন্তা নাই। ছেলের কই, তুই এই সিফাতে এক ঘর উড়াইয়া রুম করে ওখানে বউ লইয়া থাক, আমগো 1 টাকাও দেওয়া লাগবে না, তুই কামাই রুজি কইরা খা, নাইলে তাড়াতাড়ি মর, আমগো কোনো পেরেশানি নেই। আল্লাহ কয়, তোরে আমার যা দরকার সব দিলাম, সব দিলাম, সব দিলাম, অগ্রিম দিলাম চাওয়ার আগে। এরপরও আমি আল্লাহ পেরেশান মুক্ত না। আমি আল্লাহ প্রতিদিন রাতের গভীরে আইসা খবর নেই কার কি দরকার, আবার চা, আমি আবার দিব। তোর আব্বা আম্মা ঘুমায়, আমার ঘুম নাই। তোর আব্বা আম্মা অসুস্থ, আমার অসুস্থতা নাই। তোর আব্বা আম্মা গরিব, আমি গরিব না। আমি তোকে গভীরভাবে ভালোবাসি। ভালোবাসার সূত্রের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদেরকে বলা হয় বান্দা। যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আর সমস্ত ইবাদত করনেওয়ালাদের মধ্যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আবেদ মুহাম্মদ সাল্লাল্লাহু। আব্দরেই আমরা বলি বান্দা। সমস্ত ইবাদত করনেওয়ালা বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা বান্দাকে নবী। আরে আমি বাড়ি গেছি, আম্মা জান শখ করে হাফেজ সাপ, অনেকের কয় না, মাওলানা সাপ কয়নি, যে মা যতই সম্মানে মাইনসে মাওলানা কয়, মাও কয়, মাইনসে হাফেজ সাপ কয়, ইমাম সাপ কয়, মা যতবারই কয় হাফেজ সাপ, মাওলানা সাপ। আব্বাজান আসে মাঝে মাঝে সমাজে 2-4 জন আলেমের সামনে সম্মান দিয়া, এই অমুক এটা করো, এটা করো। কিন্তু আম্মা যতক্ষণ আমারে নাম দইরা না ডাক দেয় ততক্ষণ মজা লাগে না। কারণ আপনার সাথে আমার নাম মাওলানা গিরির সম্পর্ক, আম্মার সাথে মাওলানা গিরির রে বেড়ে দিগায় এ না সম্মান, এ মোহব্বত। সৃষ্টির শ্রেষ্ঠ মোহব্বতের মূল থিম, মূল পাত্র মোহাম্মদ। আল্লাহর বাড়ি নিতেছে না খাস কামরায়, কারে? নবীরে। ওই সময় ডাকটা কি সামাজিক ডাক দিবেনি, মোহব্বতের ডাক দিছে, ও আমার প্রিয় বান্দা আসেন। এজন্য নবীকে বান্দা বলেছেন। বান্দা বলার 3 কারণের আরো 2টা ছেড়ে দিলাম। আর এই টোটাল ঘটনার থেকে আমাদের নেওয়ার কি আছে? টোটাল মেরাজ থেকে নবী 3টা হাদিয়া নিয়ে আসছেন উম্মতের জন্য। কয়টা? 1 নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 6ষ্ঠ আসমানে আইসা মুসা নবীর লগে এক মোটামুটি ধাক্কা ধাক্কি, যান তাড়াতাড়ি পারবে না। নবী যায় 5 ওয়াক্ত কমায়, মুসা নবীকে আবার যান, এভাবে 9 বারে 45 নাই, কত আছে? মুসা নবী এবারও ধাক্কায় আবার যান। কথা আমি খালি হয়ে যাব, সম্ভব না, আমার লজ্জা করে। নবীর মনটা ছোট হয়ে গেছি, মুসার লগে দেখাটা হইয়া এটা কাউর বেজে গেল, 45 নাই। এখন আমার ধাক্কাইতেছে ওই 5 কমানের লিগে।
এও নাকি পারবে না। আল্লাহ কয় নবী আমনের উম্মতের বলে দেন, আমলের বেলায় করবে 5, দেওয়ার বেলায় আমি দিব পুরা 50। সুবহানাল্লাহ যারা কইছেন আজকে জহুর পড়ছেননি, এত বছর যারা নামাজ পড়ো নাই যুবকেরা, টোটাল 50 পড়বাই আজকে থেকে জরিমানা। বাথরুম বন্ধ, খাওয়ান বন্ধ, পড়লা না খায় জরিমানা, পুরো 50 পড়বা। আচ্ছা যদি না পড়ো কমপক্ষে 5 তো পড়বা, লাগবে নি? 5 ওয়াক্ত লাগবে নি? আল্লাহর সাথে মস্কারি করো না, এই মস্কারি করো। তা আল্লাহর ঘরে গেঞ্জি গায়ে দিয়ে যাও কেন? ইংরেজি লেখা লয়ে যাও কেন? ছবিওয়ালা পোশাক নিয়ে যাও কেন? মানুষের লাগে ধান্দাবাজি করতে করতে এখন আল্লাহর লাগেও শুরু করছো না? সাইজ করার টাইম ডাইজ গো পাইলাম না। আল্লাহ সবার নামাজকে মেয়েরাজ বানায় দেন। এলাকাবাসী, ব্যবসায়ী, চাকরিজীবী সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করেন। মোহব্বত লাগাইয়া 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। 3 বার দুরূদ শরীফ সংক্ষেপ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, কুদরতের নজর দিয়ে দেখেন। ওলামায়ে কেরামরা খেয়ে না খেয়ে কষ্ট করে দিন নাই রাত নাই মেহনত করে সুন্দর আয়োজন করেছেন। কুদরতের হাতে তাদের কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে তাদের দিনের খাদেম বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, এই জমিনকে স্বাধীন করার জন্য, ভাষা স্বাধীনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে কবুল করে নেন। সকলের কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, যুবক ছাত্র ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও মুহাব্বত বাড়ায় দেন। ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। গায়বী খাজানার থেকে প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, দিলের ন্যাক আশা পূরণ করে দেন।